জায়গায় পরিত্যক্ত পুকুরগুলি সংস্কার হচ্ছে, কি বলবেন এই বিষয়টা? আমাদের রাজ্যে 2018 সালে বিজেপি নেতৃত্বে সরকার আসার পর এবং পরবর্তী সময় আগরতলা পৌর নিগমে বিজেপি নেতৃত্বে পৌরবোর্ড গঠিত হওয়ার সময় আমরা সারা রাজ্যের সঙ্গে সারা শহরের উন্নয়নের কাজ শুরু করেছি। তারপর আমরা বলেছিলাম যে আগরতলা শহরকে নতুনভাবে সাজানো হবে, মানুষের চাহিদা, মানুষের মৌলিক যে সমস্যাগুলি আছে সেগুলিকে সামনে রেখে আমরা প্রকল্প রচনা করে আমরা প্ল্যানিংয়ের মাধ্যমে কাজ করব। আর এই অঙ্গ হিসেবে আমি বলব যে আগরতলা শহরে রাস্তা, ড্রেন, নিকাশি ব্যবস্থা, আলোর ব্যবস্থা সমস্ত কিছুর পাশাপাশি যে সকল পুকুরগুলি দীর্ঘদিন ধরে বাম জামানায় যারা দায়িত্বে ছিলেন পৌর নিগম এবং সরকারে, তারা এই পুকুরগুলিকে সংস্কার করেননি এবং সংস্কার না হওয়াতে এলাকায় পরিবেশ দূষণ হচ্ছিল, মশার উপদ্রব হচ্ছিল এবং এটা যথেষ্ট ডাম্পিং ইয়ার্ড হিসেবে, আবর্জনার জায়গা হিসেবে ব্যবহার করা হতো। তো আমাদের সরকার এবং আমাদের পৌর নিগম আসার পর আমরা বলেছি না, আগরতলা শহরে বিশেষ করে যে সকল জলাশয়গুলি দীর্ঘদিন অযত্নে বা সংস্কারের অভাবে ঢুকছিল সেগুলিকে আমরা পুনরুজ্জীবিত করা, সংস্কার করা এবং পুকুর পার বাঁধিয়ে বিউটিফিকেশনের মাধ্যমে আলোর ব্যবস্থা করে মানুষকে ব্যবহারযোগ্য করে দেওয়ার জন্য তুলে দেওয়া হবে। সেই মোতাবেক আগরতলা শহরে আমরা দেখেছি প্রায় 65টা বড় এক ধরনের পুকুর আছে যেগুলি সংস্কারের অভাবে বন্ধ হয়ে যাচ্ছিলো বা ব্যবহারযোগ্য ছিল না। সেই মোতাবেক আমরা হাত দিয়েছি এই কাজগুলি করার জন্য। আগরতলা শহরে দেখবেন বিশেষ করে আমাদের সঙ্গে ফেজ 1, ফেজ 2, শিবনগরে 3টি পুকুর, টিএনসির সঙ্গে যে পুকুরটা আছে, ছাত্রসংঘ পুকুর, গর্ত পুকুর, মন্ত্রীবাড়ি পুকুর, এগুলি আগরতলা শহরে বিভিন্ন জলাশয়গুলি আমরা বিউটিফিকেশনের মধ্যে মানুষকে ব্যবহার করার জন্য তুলে দিয়েছি। তারই অঙ্গ হিসেবে আজকে আগরতলা পৌর নিগমের অন্তর্গত 14 নম্বর ওয়ার্ডে এই এলাকার মানুষের দীর্ঘদিনের মানুষের একটা চাহিদা ছিল বা সমস্যাও বলবো, এই পুকুরটা যেটা রঞ্জিতনগর এই সংযোগ সংঘর পাশে যে পুকুরটা আছে সেটা দীর্ঘদিন ধরে প্রায় 50-60 বছর ধরে সংস্কার হচ্ছিল না এবং আবর্জনা জায়গা এটা হয়েছিল করার জায়গা। সেখানে পরিবেশটাও কলুষিত হয়েছে, দূষিত হয়েছিল, মশার উপযোগ ছিল, সার্বিকভাবে ব্যবহারযোগ্য ছিল না। মানুষের সামাজিক বা ধর্মীয় অনুষ্ঠানে এই পুকুরটাকে ব্যবহার করার প্রয়োজনীয়তা তারা হারিয়ে ফেলেছিল। সেক্ষেত্রে এলাকার লোক, বিশেষ করে আমার এই কর্পোরেটর স্নিগ্ধা দেব মহোদয়া এবং আমার পাপিয়া দত্ত, তিনি আমাদের এই ত্রিপুরা প্রদেশের সহসভানেত্রী, উনিও এই এলাকার এই দুটি বাসিন্দা এই রামনগর বিধানসভায় এবং রামনগর আপামর জনগণ এই এলাকা যারা বসবাস করে বিশেষ করে তারা কিন্তু একটা দাবি বা প্রত্যাশা করেছিল আমাদের কাছে, যেহেতু আমরা পৌর নিগম সমস্ত পুকুরগুলিকে সংস্কার করছি, সেই হিসেবে রামনগরী বিধানসভায় আমি বিধায়ক হওয়ার পরও আমার কাছে তারা দাবি তুলেছিলেন বা আশা রেখেছিলেন। সেই মোতাবেক আমি বিধায়ক হিসেবে আমার একটা দায়িত্ব আছে এই এলাকার সার্বিক উন্নয়নের সঙ্গে রাস্তা, ড্রেন, নিকাশি ব্যবস্থা, আলোর ব্যবস্থা এবং পার্ক, ওপেন জিম নির্মাণ। আমাদের রামনগরে আমি বলবো যে আজকে আপনাদের মাধ্যমে এই পুকুরটা যদি সংস্কার হয়নি, আমাদের 15 নম্বর ওয়ার্ড আর একটা পুকুরের কাজ আমরা দিয়েছি, এই কাজটাও আমরা করছি। সার্বিকভাবে এই রামনগর বিধানসভা এলাকা সারা শহরের মধ্যে যে সকল জলাশয়গুলি আছে, যে রাস্তা, ড্রেন আছে, যেটি করার প্রয়োজনীয়তা আছে বা মানুষ চাইছেন, সেগুলি আমরা আগামী 2 বছরের মধ্যে আমি আপনাদের সামনে কথা দিচ্ছি যে 2 বছরের মধ্যে রামনগরের সমস্ত যাবতীয় উন্নয়নমূলক কাজ আমরা শেষ করতে পারবো। যেহেতু আমাদের সরকার আমাদের সাহায্য করছেন, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় এবং ওনার সরকার আমাদের অর্থ দিয়ে সামগ্রিকভাবে আমাদের পৌর নিগমকে সহযোগিতা করছেন। মাননীয় মুখ্যমন্ত্রী প্রায়ই বিভিন্ন শহরে বিভিন্ন উন্নয়নের কাজ খোঁজখবর নেন, নিজেও বেরিয়ে পরিদর্শন করেন এবং আমাদের পরামর্শ দেন, আমাদের নির্দেশ দেন। সেই মোতাবেকই আমরা পৌর নিগম কাজ করছি সেই দিশায়। আমার আশা থাকবে যে এই পুকুরটা আমাদের প্রায় 1.5 কোটি টাকা খরচ করে আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে এই এলাকার মানুষের সুবিধার্থে এবং চাহিদা অনুযায়ী আমরা তুলে দেওয়ার চেষ্টা করছি। সৌন্দর্যায়ন করে এই এলাকার সৌন্দর্যের রক্ষা আমাদের হয়তো সরকারিভাবে আমরা এটা তৈরি করে দেবো, কিন্তু আমি আপনাদের সামনে সবাই কাছে অনুরোধ করবো এইটা রক্ষা করার দায়িত্ব এই এলাকার জনগণের থাকতে হবে। তারাই ব্যবহার করবেন এবং তাদের সৌন্দর্যায়ন রক্ষা করার দায়িত্ব সরকারের পাশাপাশি জনগণ, কারণ জনগণের টাকা দিয়ে এই কাজ করা হচ্ছে। কাজে জনগণের সম্পদ সরকার হিসেবে আমরা হয়তো করে দিচ্ছি, কিন্তু রক্ষা দায়িত্ব এই এলাকার লোকে থাকবে। কর্পোরেটররা আছেন এখানে, আমি এই এলাকার যারা নেতৃত্বরা আছেন তাদের কাছে অনুরোধ থাকবে সময় তারা যাতে এটাকে দায়িত্ব নিয়ে দেখাশোনা করেন এবং কোনো রকম অসুবিধা হলে পৌর নিগমের গোচরে নেন। আমাদের আধিকারিকরা, আমাদের যারা পৌর নিগমের এখানে অনেকেই আমাদের কর্পোরেটররা আছেন, আমাদের ডেপুটি কমিশনার আছেন, আমাদের অন্যান্য আধিকারিকরা যারা এই কাজগুলি করবেন বা দেখবেন, সেই সবাই আছে। আমি আবারও আজকে খুব আনন্দের দিয়ে আমি বলবো এই এলাকার মানুষের যে একটা সমস্যা বা কিংবা দাবি বা প্রত্যাশা, এটা আজকে ভূমি পূজার আনুষ্ঠানিক মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে কাজ শুরু হবে। ভূমি পূজা হয়েছে, গঙ্গা মায়ের পূজা আহ্বান করা হয়েছে।
মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্যে আমরা বিশ্বাস করি যে সমস্ত কাজেই মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে যদি করা হয় সমস্ত অংশ মানুষকে যদি অংশগ্রহণ করানো যায় সেই ক্ষেত্রে আমরা চাইব যে সরকারের উন্নয়নগুলি মানুষের প্রত্যেকটি ব্যক্তির কাছে যাতে সুফল পাওয়া যায় সেদিকে আমরা থেকে কাজ করি। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই।